হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিসানস মমস। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি পাঙ্গাস মাছের একটি দারুণ মজাদার রেসিপি। এটা যারা পাঙ্গাস মাছ পছন্দ করো না, যারা এটা বেশি খেতে চাও না, তাদের জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখে নিবা, তাহলে তোমাদের অনেক বেশি উপকার হবে। কারণ তোমরা এই মাছটা যারা খেতে চাও না, এভাবে যদি রান্না করো তাহলে রান্নার লুক দেখে তোমরা অবশ্যই বুঝবা এটা খেতে দারুণ টেস্টি হয়েছে এবং মজাদার হয়েছে। তখন তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আসলে পাঙ্গাস মাছকে অত বেশি ঘৃণা করার কোনো প্রয়োজন নেই। এই মাছটা কিন্তু অনেক বেশি হেলদি এবং সুস্বাদু। এইটা কিন্তু দেখবা যে বিভিন্ন হসপিটালে রোগীদেরও এই মাছটা দেয়া হয় এবং বাচ্চাদের জন্য এটা অনেক বেশি ভালো। আর যেহেতু এই মাছে কাঁটা নেই, তাই জন্য যারা কাঁটা পছন্দ করেন না, তারা হচ্ছে কাঁটাওয়ালা মাছ না খেয়ে এই মাছটা খেতে পারেন। আমাদের বাসায় আমার বাচ্চা এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজনই অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু আমরা তিনজনই পছন্দ করি, সেই জন্য আমাদের কোনো ঝামেলাই নেই। ঝটপট এই মাছ আনলে আমরা সুন্দর করে রান্না করে খেয়ে নিই। আর এখানে দেখো অনেক সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছে। আমি কিন্তু মাছগুলো অনেক পোড়া পোড়া করে ভাজি না, যেহেতু বেশি বেশি পোড়া পোড়া করে মাছ ভাজলে এর মধ্যে ভিটামিনটাও অতটা থাকে না এবং এর স্বাদটা নষ্ট হয়ে যায়। মাংস যতটা পারো কষাও, আর যতটা পারো কষিয়ে নাও, মাংসের স্বাদটা বাড়বে। কিন্তু মাছ কিন্তু অত বেশি ভাজা ভাজা করলে মাছের স্বাদটা থাকে না। আর যারা ভাজা মাছ খাও, শুধুমাত্র ভেজে খাও, সেগুলো কিন্তু আলাদা। সেগুলো পাতলা যে মাছগুলো হয়, ওগুলোতে কিন্তু ওরকমই স্বাদ হয়। সো মাছগুলো ভেজে নিয়েছি। আর আমি কিন্তু এখানে রসুন, পেঁয়াজ, জিরা এগুলো সব একসাথে বেটে নিয়েছিলাম। তো সেইগুলো একটু গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দেখো একটু শুকনো মরিচের গুঁড়া এবং একটু হলুদ দিয়ে নিয়েছি। এইভাবে যদি তোমরা একটু পানি ছাড়া হালকা ভেজে নাও, তাহলে কালারটা অনেক বেশি সুন্দর আসবে। এরপরে এর সাথে আমি অ্যাড করে দিব একটুখানি পানি। তো এই যে দেখো, পানিটা দেওয়ার পরে সুন্দর করে আবার কষিয়ে নিচ্ছিলাম। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিব আরেকটুখানি পানি, আরেকটুখানি মানে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিলে এই মশলার গন্ধটা কেটে যায়, তাহলে রান্নার স্বাদটাও অনেক বেশি ভালো হয়। তো এই দেখো কালারটা কত সুন্দর আসছে। এর মধ্যে আমি কয়টা পটল কেটে রেখে দিয়েছিলাম, ওই পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই কাটা পটলগুলোকে দেওয়ার পরে সুন্দর করে একটুখানি ঢেকে দিব, যাতে পটলটা ভালো করে সিদ্ধ হয় এবং পটলের গন্ধটা দূর হয়ে যায়। তো এই দেখো কষিয়ে নিচ্ছিলাম। এবার আবার একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আবার এটাকে ঢেকে দিব। তো এর মাঝখানে তোমাদের কাছে একটু বলে রাখি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও এবং একটি গঠনমূলক কমেন্ট করে যেও, যাতে তোমাদের চ্যানেলটিও আমি আমি তোমাদের চ্যানেলের আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারি। আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুনরা একে অপরকে সাপোর্ট করলেই তো সবাই সফলতা অর্জন করতে পারবে। বড় ইউটিউবের চ্যানেলওয়ালারা তো আমাদের কাছে তারা আসবে না, কারণ তাদের এত সময়ও নেই। সেই জন্য আমরা নতুনরা নতুনদেরকেই সাপোর্ট করি, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই উপকারে আসবে। এই দেখো রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু মাখা মাখা টাইপের একটা ঝোল রেখেছি। এটা চুলা থেকে উঠানোর পরে কালারটা আরও সুন্দর হবে। আর একটা মাখা মাখা গ্রেভি রেখেছি। পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, মাছটাও অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। সো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, পাশে পাবে। আসসালামু আলাইকুম।